আচ্ছা 5 নম্বর ফর্মুলাটা লেখো, লেখো লেট এফ এক্স ইকুয়াল টু, লেখো লেট এফ এক্স ইকুয়াল টু এক্স ভি or x to the power n v, এফ এক্স ইকুয়াল টু, না তো সবাই কি একই প্রবলেম? একটু লেফট হয়ে প্রীতি বেরিয়ে এসো তো। প্রীতি এবার এবার এসছে প্রীতি? হ্যাঁ, লেখো, লেখো লেট এফ এক্স ইকুয়াল টু এক্স ভি or x to the power n into v, যদি এরকম ফর্ম থাকে লেখো দেন yp becomes, বা দেন এরকম লেখো, দেন যে কোনো একটা দিয়ে দেখাই। দেন y সমান আমরা লিখেছিলাম তাহলে সাপোজ x to the power n v বাই হিসেব মতো কত ছিল, হিসেব মতো থাকার কথা fd, এটা থাকার কথা কিন্তু। তো এটা যেটা ফর্মুলা থাকে সেটা হচ্ছে এটা x মাইনাস 1/fd ইন্টু f ড্যাশ d পুরোটার উপরে হোল টু দি পাওয়ার n ইন্টু এটা থাকবে তোমার 1/fd ইন্টু v, এটা থাকবে। আর যদি এইটা থাকতো, যদি এখানে xv থাকতো, দেখো এনটা হচ্ছে এই এনটা এইখানে ইউজ হয়েছে, আর কিছু এর কাজ নেই। লেখো তো if fx ইকুয়াল টু যদি xv হতো তাহলে কি লিখতে, দেন yp ইকুয়াল টু x মাইনাস 1/fd ইন্টু f ড্যাশ d, এখানে শুধু 1 থাকবে আর বাকি সব একই থাকবে। এটা একটা অঙ্ক বইতে আছে, দেখে নেবে একটু, আমি আর ওর পিছনে যাবো না, সময় নষ্ট করব না, এক্সাম্পলটাই দেখবে বইতে, আমি এক্সাম্পল সময় দিয়ে পাঠিয়েছি মনে হয়। আর একটা ফর্মুলা লেখো, এই ডি মানে এফডি মানে ডেরিভেটিভ কিন্তু। আর একটা ফর্মুলা লেখো তো, বলে দিচ্ছি, হ্যাঁ এখন স্টার্ট করলাম, ওই একটাই ফর্মুলা লিখেছি, বোর্ড লেখা আছে। হ্যাঁ এটা কেস 5 এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ কেস 5 এর মধ্যে, d মাইনাস m e টু দি পাওয়ার mx x টু দি পাওয়ার, আচ্ছা এরকম একটা ফর্মুলা লেখা আছে, এটা হয়তো একটু লিখে রাখো তো। বুঝলাম, আচ্ছা করে লিখছি, জাস্ট লেখো সাম রেজাল্ট, বলো বলো, কোনটা? এটা এটা তো পার্টিকুলার একটা শর্টকাট ফর্মুলা গো, আগে যেরকম লিখেছিলাম সেটা জাস্ট ফর্মুলা। যদি এটা ছিল ইফ এফ এক্স ইকুয়াল টু যদি এইটা হয়ে যায়, দেন ওয়াই ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার এন নট বি, এইটা লেখো, এইটা সব থেকে লেখো, দেন ওয়াই পি ইকুয়াল টু, যদি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বাই এফ ডি হয়ে যায়, এক্স টু দি পাওয়ার এন ভি বাই এফ ডি হয়, তাহলে এই ফর্মে, হ্যাঁ 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 এটাই, যেরকম শর্টকাট ফর্মুলা ওখানে ছিল এখানেও সেরকম, আর কিছু না। বোঝা গেল কি বললাম? আমি আরো একটা ফর্মুলা খুঁজছি, ওটা ওই বইতে নেই, দাঁড়াও দেখি।
পার্টিকুলার ওই ফর্মুলাটা লেগে যায় কোথাও। ধরো ডি মাইনাস এম, এরকম একটা ফর্মুলা লিখেছে, এটা একটু লিখে রাখো কোথাও, একটু স্টার দিয়ে লিখে রাখো, জানি না কোন অঙ্কতে পাবো, ওই হোমোজিনিয়াসের অঙ্কগুলোতে পেয়ে যাব, তখন না হয় ওটা নিয়ে একটু বলবো। এটা স্টার দিয়ে লিখে রাখো, বাট এটা এইরকম ফর্মে না লিখেও তো লেখা যায়। ওরা যেটা লিখেছে সেটা হচ্ছে 1 বাই নাকি ডি মাইনাস এম অফ এক্স, মানে এটা যদি তোমার ওয়াই হয়ে থাকে তাহলে নাকি ওয়াইপি দেবে এটা। কিন্তু এটা এইরকম ফর্মে লেখা তো কোনো দরকার নেই, এটা তো আমাদের ওই পাওয়ার সিরিজের এক্সপ্রেশন চলে আসবে মনে হয়। এরা লিখেছে এইটা, জানি ওয়াইপি ইকুয়াল টু, এটা একটু লিখে রাখো। কিন্তু এই রেজাল্টটা কি এখান থেকে আসার কোনো দরকার আছে স্নেহা? এটা তো আমরা ওখান থেকেও পেরে যেতাম। ঠিক আছে, এটা নিয়ে এখন আমি মাথা ঘামাচ্ছি না, একটু পরে আসবো, একটু রাখো। ওই এইটা রেজাল্টটা আসে, কিন্তু ওই হোমোজিনিয়াস একটা অঙ্ক করতে গিয়ে এরকম একটা ফর্মুলা লাগবে। ঠিক আছে ছাড়ো, আমি অঙ্ক দেখাই আগে, এই ফর্মুলাটা নিয়ে এখন মাথা ঘামাতে হবে না, ওটা নিয়ে আমি আসবো কোনো একটা সময়। একটা অঙ্ক লেখো তো, লেখো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল, লেখো ফাইন্ড দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল। আচ্ছা, জেনারেল সলিউশন গুলো অঙ্কতে কিন্তু জেনারেল সলিউশন বের করতে দেয়। জেনারেল সলিউশন বের করতে গেলে কিন্তু চাই হচ্ছে এটা অঙ্কটা এভাবেই লেখো, লেখো ফাইন্ড দ্য জেনারেল সলিউশন, পার্টিকুলার ইন্টিগ্রাল না করে লেখো। বোর্ডটা কি একটু ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে স্নেহা? একটু ব্ল্যাক দেখাচ্ছে কেন? ব্ল্যাক তো দেখানোর কথা না। দাঁড়াও আমি একটু লেফট হয়ে আসছি, তোমরা থাকো। তো একই দেখাচ্ছে, কেন কি জানি, লাইটের প্রবলেম হচ্ছে মনে হয়। লাইটটা জ্বালাবো, ধরো তো। দেখো একটু মনে হয় এলো, কিন্তু আজকে যা বাইরের লাইট আছে তো লাইটের প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, লেখো ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ d2 y by dx2 প্লাস 4 অফ y ইকুয়াল টু সাইন 2x। এই অঙ্কটা করানোর কারণ আছে, এক্সাম্পলেরই অঙ্ক, বাট বুঝতে হবে অঙ্কটা। আচ্ছা, এই তো ফাইন্ড দ্য লিখে দিয়েছি, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2y বাই, এটার y থাকবে না, বা এইখানে দাও তো একই অঙ্ক, এটা d2y বাই dx2 প্লাস 4y ইকুয়াল টু সাইন 2x, ইকুয়াল টু কত? সাইন 2x। এটা
দেখো অঙ্কটাকে সাজাই। তার মানে অ্যাকচুয়ালি অঙ্কটা আছে ডি স্কোয়ার প্লাস 4 অফ ওয়াই হিসেব মতো কিন্তু সাইন কত, এটা। তো যখন জেনারেল সলিউশন বের করতে বলবে তখন কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন চাই আর কি পার্টিকুলার ইন্টিগ্রাল চাই। লেখো লেট ওয়াই ইকুয়াল টু এ অফ, না কি ছিল, কি লিখেছিলাম বলো, লেট, কি ল্যাঙ্গুয়েজটা ছিল বলো, বি এর ট্রায়াল সলিউশন কোনটাকে বলতাম, ল্যাঙ্গুয়েজটা কি ছিল দেখো তো, এটা মনে হয়েছিল let y equal to a to the power mx be the trial solution of the reduced equation, reduced equationটা কোনটা, ওই d স্কোয়ার প্লাস 4 অফ y ইকুয়াল টু 0, এটা let y equal to a to the power mx, যেখানে a to the power mx not equal to 0 be the trial solution of the reduced equation d to the power 4, reduced কথা বলা মানে trial solution of the reduced, আমি reduced equation d square plus 4y equal to 0, reduced বলা মানে ডান দিকে 0 করবে। লেখো then auxiliary equation is m square plus 4 equal to 0, এটুকু শিখেছি। then auxiliary equation becomes m square plus 4 equal to কত 0, এটা রুট গুলো কি কি থাকবে, m সমান প্লাস মাইনাস কত 2i, লেখো so complementary function becomes yc, so complementary function becomes কত হয়ে যাবে e to the power alpha x, আলফা নেই মানে 0 into x into c1 cos of 2x plus c2 sin 2x, c1 cos 2x plus c2 কত sin 2x, তার মানে আলটিমেট c1 cos 2x plus c2 sin 2x, এটা yc গেল। এবার আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব, হেডিং করো পার্টিকুলার ইন্টিগ্রাল বা পিআই। পিআই বের করার জন্য আমাদের অঙ্কটা ছিল ডি স্কোয়ার প্লাস 4 অফ ওয়াই ইকুয়াল টু সাইন অফ কত 2x, খুব ভালো কথা। তাহলে ওয়াই সমান সাইন 2x বাই ডি স্কোয়ার প্লাস 4, এটুকু। এখন প্রশ্ন হচ্ছে যখন এটা থাকে তখন আমরা ডি স্কোয়ারের জায়গায় কত বসাই, সেটা ডি স্কোয়ারের জায়গায় কত বসিয়ে দিই ডিরেক্ট, -2 স্কোয়ার বসালে এটা কত দিচ্ছে 0, তাহলে কি করবে, এরকম কোনো পার্টিকুলার ফর্মুলা দেখতে পাচ্ছ না। আইদার একটা উপায় ছিল সেটা আবার ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু কত ভি ফর্ম নিতাম আমরা, বাট এখানে ইওয়ালাও টার্ম নেই, অতএব সাইন টু এক্স এর কোনো ফর্মুলা তোমাকে ওইরকম শেখাইনি। তোমাকে যেটা শিখেছিলাম যদি ই টু দি পাওয়ার এম এক্স থাকে, যদি এম এর জন্য যদি ডিনোমিনেটর 0 হয়ে যায় তখন ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি ফর্ম নিয়ে মানে ভি ফর্ম নিতাম আমরা, বাট এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছ না। তো কি করবে, যখন এইটুকু সমস্যায় পড়ে যাবে তখন এইটুকু করে নেবে, সাইন টু এক্স কে ভেঙে নেবে। সাইন টু এক্স এর একটা ই টু দি পাওয়ার দিয়ে একটা ফর্মুলা ছিল, কে বলবে সাইন টু এক্স সমান ই টু দি পাওয়ার কত লিখতে পারো 2ix মাইনাস মনে হয় -2ix বাই মনে হয় 2i, মাইনাস না প্লাস ছিল একটু দেখে নাও তো, মাইনাসই ছিল। তার মানে সাইন টু এক্স মানে এই ফর্মুলাটা এখানে বসিয়ে দাও। এখনো কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রালে আসিনি, তার মানে y সমান 1 বাই ডি স্কোয়ার প্লাস 4 ই টু দি পাওয়ার 2ix মাইনাস ই টু দি পাওয়ার -2ix, এটুকু লিখতে পারি।
এটাকে দুটো দুটো ভাবে সেপারেট করে নাও, মানে এইটা বলতে চাইছি e টু দি পাওয়ার 2ix মাইনাস 1/d² + 4 অফ e টু দি পাওয়ার মাইনাস 2ix, দুটো দুটো পার্টে সেপারেট করে নাও। এখন সাপোজ এটাকে নাম দিচ্ছি y1 মাইনাস এটাকে নাম দিচ্ছি y2, মানে এই পোর্শনটা y1 আর ওদিকে 2iটা আমি ছেড়ে দিয়েছি না। এবার ঠিক আছে, এটা এটা ব্যাস y1 y2 লিখে দরকার হলে লিখে দিতে পারো। y1 পুরোটা নিয়েছি, এটা y1 আর এইটুকুকে আমি y2 নিয়েছি। তো আমরা এখন y1টা ক্যালকুলেট করব, মানে এই ফাংশনটার বা এই এক্সপ্রেশনটার আমরা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব, মানে 1/2i অফ 1/d² + 4 e টু দি পাওয়ার 2ix এর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। লেখো নাও y1 সমান লিখেছো 1/2i অফ 1/d² + 4 অফ e টু দি পাওয়ার 2ix। দেখো কি করছি, 1/2i ছিল 2i, বলো সৃজা বলো যে এই e টু দি পাওয়ার 2i পেয়ে গেছো, e টু দি পাওয়ার 2i পাওয়া মানে d জায়গাতে কত বসাবে হিসেব মতো, e টু দি পাওয়ার mx এর ফর্মুলা 2i, এটা বসালে d² এর জায়গাতে যদি 2i বসাও ওই ভ্যালু কত দেবে, -1 0 -4 আসবে, -4 মানে হচ্ছে তোমার 0। তো বসাও আলটিমেট, তাহলে দেখো আলটিমেট তাহলে পাচ্ছ, যদি এটা ভ্যালু করো 2i বসালে কিন্তু -4 -4 0, আবার ওই ফর্ম আসছে না। এবার আমি বলেছিলাম যে যখনই e টু দি পাওয়ার mx এর m যখন d এর জায়গাতে রিপ্লেস করবে, যদি 0 আসে অলওয়েজ এটাকে e টু দি পাওয়ার mx ইন্টু v ফর্মে এক্সপ্রেস করে নেবে, আর ভির কাজটা x টু দি পাওয়ার 0 করবে। আমি সেই মতো সাজাচ্ছি, এটা কিন্তু সাজানো আর কিছু নয়। এটাকে e টু দি পাওয়ার 2ix ইন্টু x টু দি পাওয়ার 0, শুধু এইটা লেখার কারণ হচ্ছে e টু দি পাওয়ার mx ইন্টু v ফর্ম করব, সঙ্গে x টু দি পাওয়ার n এর ফর্মটাও আসবে। তো যখন এই ফর্মটুকু শিখিয়েছিলাম e টু দি পাওয়ার mx ইন্টু v ফর্ম, তখন d এর জায়গাতে d প্লাস m রিপ্লেস করতাম, আর e টু দি পাওয়ার 2ix টাকে একবার সেপারেটলি বাম দিকে রেখে দিতাম, 2ix রাখলাম। এদিকে দেখো d এর জায়গাতে d প্লাস m, d এর জায়গাতে কত d প্লাস 2i এর কত হোল স্কোয়ার, প্লাস ওদিকে কত 4, আর এদিকে x টু দি পাওয়ার 0 আছে, x টু দি পাওয়ার 0 না। আবার বলছি e টু দি পাওয়ার mx ইন্টু v ফর্ম থাকলে d এর জায়গাতে d প্লাস 2i রিপ্লেস হয়, ওদিকে 4 আছে 4 দিলাম, x টু দি পাওয়ার 0, তো x টু দি পাওয়ার 0। তাহলে y1 একবার নিচে y1 বারে বারে না লিখে একবার ওই অ্যান্সারটা তখন লিখে দেবো, 1/2i e টু দি পাওয়ার 2ix, এটাকে যদি ব্রেক করে ফেলো কি পাবে, 1 বাই ব্রেক করে লেখো 1/d² প্লাস 4di মাইনাস কত 4 প্লাস 4 অফ x টু দি পাওয়ার 0। দেখো এটা দেবে d² প্লাস 4di 2i এর হোল স্কোয়ার, মানে -4 প্লাস 4 কাটবে, ix বলো কত কমন নেবে না কি করবে, কি নিলে 1 আনা সম্ভব, 4di কমন নেবে না d² কমন নেবে না কি কমন নেবে, নিলে
ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা পাবে। বলো দিশা, বলো। এই পোর্শনটা চলে এসছে, একটা লাইন লিখছি। এটা আছে, তুমি জানো এক্স টু দি পাওয়ার এন ফর্ম আসবে। এখন এক্স টু দি পাওয়ার এন ফর্ম এলে নিচের যেটা আছে, নিচের ভ্যালুটাকে অলওয়েজ আমরা ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার সামথিং বা ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার সামথিং ফর্মে আনি। তো এখানে কত কমন নেব? ডি স্কোয়ার কমন নিলেও 1/4 di, কারণ নিচে ডি ওয়ালা টার্ম আনতে বারণ করেছিলাম। ফোর ডিআই, ওদিকে ই টু দি পাওয়ার 2ix, এটা কি বলছো বলো? আগের লাইন এটা, তোমার কথাটা বলো। এটার পরে এটা, বলো বলো কি বলছো বলো, আমি কথা না বুঝতে পারলে। বোর্ড দেখা যাচ্ছে না? তাহলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তোমার, একটু লেফট হয়ে বেরিয়ে এসো। আর কারো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি? আবির, তোমার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি? আবির, আচ্ছা। লাইটটা পড়ছে, লাইটটাকে নিভিয়ে দিলেও তো অসুবিধা হচ্ছে না, ধরো দেখি। বাইরে তো দেখো। সৃজিতা, এবার কি ঠিকঠাক হলো? সৃজিতা, তাও সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, দেখো কি বলতে চাইছিলে বলো এবার। আচ্ছা, 4 di কমন নিচ্ছি। 4 di যদি কমন নিয়ে নাও, 1/d² বাই হিসেব মতো d²/4 di থাকবে, প্লাস কত 1 থাকবে, আর এদিকে এক্স টু দি পাওয়ার 0 আছে, 0 লিখলে। দেখো তাহলে আলটিমেট পাচ্ছ 1/2i ইন্টু ই টু দি পাওয়ার 2ix। এটা 1/4 di আছে, 4 di লেখো, না হয় পরে চেঞ্জ করব। এইটুকুর ব্যাপার কি হবে? এইটুকুর ব্যাপার হবে, দেখো একটা ডি কাটবে, তার মানে উপরে চলে যাচ্ছি, 1 + 1/4i ইন্টু ডি হোল টু দি পাওয়ার -1। এটা কিন্তু হবে হিসেব মতো, দেখো 1 + 1/4i ইন্টু একটা ডি কেটে যাবে। অ্যাকচুয়ালি এই টার্মটা বের করার জন্য এই কাণ্ডটুকু করা, কারণ এক্স টু দি পাওয়ার 0 থাকলে চিরকাল এটার রেজাল্ট 1ই আসবে। কিন্তু ভুল করে 1 শুধু লিখে দেবে না, কারণ 1 আনতে গেলে এই জায়গাতেও চেঞ্জ আসবে, সেই চেঞ্জেসগুলো যেন আসে। তো আলটিমেট i-1, তার মানে এটাকে একটু 1 এখন 2 × 4ই রাখছি কারণ দরকার আছে। i² মানে -1, ই টু দি পাওয়ার 2ix থাকলো 1/d অফ, দেখো ইনভার্স করে দিয়েছি যে এই ডি কেটে যাবে, একটা দিয়ে। হ্যাঁ বলো। ইনভার্স, হ্যাঁ। আচ্ছা, 1/d অফ একবারে করে দিই, এটার এক্সপ্রেশন লেখার আর দরকার পড়বে না, কারণ যাই এক্সপ্রেশন করো না, কারণ এক্স টু দি পাওয়ার 0 আছে, খালি এটা 1 এর জন্যই আসবে। একটু ভেবে দেখো, আসবে কিন্তু, আসবে না? 1 দেখো এই 4 এর সঙ্গে এই 2 4 লিখেছি, আই কত -1, তাই মাইনাস সাইন দিয়েছি। আলটিমেট
1/2 × 4 রাখছি, তার কারণ আবার 8কে ভাঙতে হতো আমাকে। e⁻²ix 1/d মানে ইন্টিগ্রেশন অফ dx মানে খালি কত, খালি একটা x চলে আসবে, তো লিখে ফেলো অনলি x। এটা যাই হোক, এটা গেল একটা পার্টের রেজাল্ট। লেখো দ্যাট ইজ yp, দেখো এটাকে একটু লিখে দাও তো, yp1 করে দাও। দ্যাট ইজ বই লিখে দাও, দ্যাট ইজ y অফ 1 অফ p লিখে দাও, 1p মানে ওই এই y1 এর পার্টিকুলার ইন্টিগ্রাল এটা চলে এলো। এখন তুমি y2p টা বের করো, লেখো নাও দুটোকে, তারপর অ্যাড না সাবট্রাক্ট কিছু একটা করতে হবে। নাও y2 সমান কত ছিল গো, 1/2i 1/d² প্লাস 4 e⁻²-2ix। নিজে করবে না আমি করব, নিজে করবে না আমি করব, বলো নিজে করবে? হুম, করো দেখি নিজে, কি আছে বলো। প্রীতি, তোমার কি নেটের সমস্যা হচ্ছে? কেন, ওয়াইফাই ইউজ করছো তো? তাহলে তো আমার এখান থেকে তো কোনো ঝাপসা দেখাচ্ছে না, আমি তো আজকে আবার আমার হ্যান্ডসেটটা থেকে নিয়েছি। হুম হুম হুম, করো দেখি নিজে, y2। হ্যাঁ যাবে, যাবে, একই রকম হবে, শুধু একটা মাইনাস ফাইনাস চলে আসছে মনে হয়, কিছু একটা হয়। সেটা অঙ্কটা করো, সিমিলারিটা বুঝবে, আগে প্রথম করো। আমি করব, অয়ন পারবে, করো নিজে করো। একই রকম, ডির জায়গাতে এখন d-2i। বলো, তাই -2i এর হোল স্কোয়ার কত দেয়, -4 না? একই রকম, শুধু x⁻0টা দিচ্ছি, তার একটাই কারণ, x⁻n ফর্মে ব্রেক করব বলে। কত কমন নেব, -4di কমন নিয়ে নাও, 1 মাইনাস d² এটাই থাকবে মনে হয়।
-4 দিয়ে, কারণ ফর্মুলা গুলো ছিল 1 মাইনাস ফর্মে ছিল, তার জন্য হচ্ছে কিন্তু -4 দিয়ে কমন নিয়েছি। -2ix -1/4 di 1 minus 1/4 of বা d/4 of I into x to the power কত 0 2i 2ix মাইনাসটা এদিকে দিয়ে দিচ্ছি। আলটিমেট একটু মাইনাস করে ক্যালকুলেট করে নাও। আইটাকে রাখতে চাইছি না, i² -1, ওদিকে একটা -1 আছে, মানে +4 × 2 এটাই দেবে, দেখে নিতে পারো। i² -1, এই -1 মিলে +4 × 2 করলাম। আচ্ছা, আর এদিকে আছে, হ্যাঁ এটাকে একবারে করে দিই, খালি 1ই থাকবে। কোনটা? ওটা আমি একবারে অ্যাড করবো গো, দুটোকে সাবট্রাক্ট করে দেবো। আমি y2টাকে মাইনাসটা বাদ দিয়ে ধরেছি। 4 × 2 e to the power -2ix, এটা খালি কত দেবে? অনলি xই দেবে। এটা লেখো ফাইনালি, yp ইকুয়াল টু, নিশ্চয়ই দুটো রেজাল্টে সাবট্রাক্ট হবে। আগের রেজাল্টটা কত ছিল? 1/4 × 2 e to the power 2ix into x ছিল মাইনাস, এখন রেজাল্ট এসছে 1/4 × 2 x into e to the power -2ix। এটা তার মানে y পেয়ে যাচ্ছ তুমি। একটু হচ্ছে x/4টাকে কমন নিয়ে নাও। x/4 কমন নিলে কি পড়ে থাকবে বলো তো? e to the power 2ix minus e to the power -2ix বাই হিসেব মতো 2 x/4 অফ, এটা একটা ফর্মুলা ছিল cos 2x, x/4 অফ cos 2x। এবার যদি তুমি নিজে সিমিলারিটি করে আনতে পারো তো আনবে। x/4 অফ cos 2x লেখো, তাহলে yp পেয়ে গেলে। লেখো হেন্স জেনারেল সলিউশন বিকামস, লেখো হেন্স জেনারেল সলিউশন বিকামস, জেনারেল সলিউশন হলে y লিখবে, y সমান yc প্লাস হিসেব মতো yp। yp পেয়েছিলে c1 cos 2x প্লাস c2 sin 2x প্লাস x/4 অফ cos 2x। এটা এই হচ্ছে অঙ্ক, এটা করালাম। যদি এরকম কোনো কেস আসে তখন এটা কাজে লাগবে। আচ্ছা, অঙ্কগুলো আর আমার মনে হয় দরকার পড়বে না, আমি যা পাঠিয়েছি তাতে বুঝতে পারবে। দেখেছো অঙ্কগুলো স্নেহা? স্নেহা অঙ্কগুলো দেখা হয়েছে? এক সপ্তাহ তো দেখো, ওগুলো খাতাতে টুকে রাখো, খাতাতে টুকে রাখো। এগুলোর পিছনে আমি আর সময় নষ্ট করবো না। মানে সময় নষ্ট করবো না এই জন্যই, এর পরে যে চ্যাপ্টারটা করাবো আবার এই অঙ্কগুলোই করাতে হবে। মানে নেক্সট চ্যাপ্টার যেটা অঙ্ক করাবো তাতে আবার ডি অপারেটর আসবে, অতএব ওখানেও ডি অপারেটর আমাকে করতে হবে। হ্যাঁ, যেগুলো আছে ওইগুলোই করো। লেখো তো, লেখো হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এটা ডি অপারেটরের বা যেই চ্যাপ্টারটা শিখলে তারই অ্যাপ্লিকেশন এটা। লেখো হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। লেখো হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন।
লেখো an equation of the type, লেখো an equation of the type x to the power n dn by, আমি n ডিগ্রি দিয়ে অর্ডার দিয়ে দিচ্ছি, বাট তোমাদের পরীক্ষাতে 3 ডিগ্রি দিয়েই থাকবে কি 2 ডিগ্রি দিয়ে অর্ডার দিয়ে থাকবে, প্লাস p1 of x to the power n minus 1 এটা, প্লাস p2 of প্লাস ডট 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 যদি লাস্ট p n minus 1 of x dy by dx plus pny equal to fx, লেখো an equation of the type এটা is called homogeneous linear equation, is called homogeneous, এই যে an equation of the type x to the power n, এগুলো x to the power n টা মানে এরকম আকারে আছে, x to the power n dny by dx to the x to the power n plus p1 x to the power n minus 1 of d to the power n minus 1 এরকম ফর্মে লেখো is called homogeneous linear equation or Euler homogeneous linear equation, is called homogeneous linear equation or Euler homogeneous linear equation or Euler homogeneous linear equation, Euler EULER, Euler homogeneous linear equation or Cauchy-Euler equation or Cauchy-Euler equation, আবার বলছি an equation of the type এটা is called homogeneous linear equation or Euler homogeneous linear equation or Cauchy-Euler equation, full stop দিয়ে লেখো here p1 p2 dot 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 pn are only constant p1 p2 এগুলো সবই কনস্ট্যান্ট ওয়ালা টার্ম। তো আমি এটা ইন অর্ডারের একটা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন নিয়েছি। আমি যদি একটা এক্সাম্পল নেই ছোট্ট করে, লিখে ফেলো একটা এক্সাম্পল নাও। সাপোজ এক্স কিউ dqy by dx কিউ প্লাস 3x স্কোয়ার d2y by dx2 plus x of dy by dx plus 8y equal to 65 cos of log x। এগুলো কিন্তু পরীক্ষায় একটা আছে, ডি অপারেটরটা দেয় না, বাট এই চ্যাপ্টারে অঙ্ক দেবে একটা। কারণ কেন ডি অপারেটর দেয় না, কারণ এই চ্যাপ্টারের মধ্যে ডি অপারেটর আছে, মানে এই অঙ্ক সলভ করতে গেলে ডি অপারেটরই কনসেপ্ট নিতে হবে এবং ডি অপারেটরই করতে হবে আলটিমেট। যাই হোক, এটা একটা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, সবসময় মাথায় রাখবে এখানে যদি ডি কিউ থাকে তো এখানে এক্স কিউ আসবে, ডি টু হলে এখানে এক্স স্কোয়ার আসবে, ডি ওয়াই বাই ডিএক্স হলে এখানে এক্স আসবে, আর ওয়াই এর আগে নর্মাল একটা কনস্ট্যান্ট টার্ম আসবে। এটা ওর স্ট্যান্ডার্ড ফর্ম, ডি কিউ ওয়াই বাই ডিএক্স কিউ তো এক্স কিউ, ডি টু ওয়াই বাই dx2 তো 3x স্কয়ার ওয়ালা টার্ম আসবে। সে কনস্ট্যান্ট টার্ম যা খুশি আসুক, বাট x কিউ x স্কয়ার x এরকম করে চলতে থাকবে, আর এখানে কিছু নেই, মানে x টু দি পাওয়ার 0 ফর্ম থাকে। আলটিমেট এটা একটা হোমোজিনিয়াস অয়লার ইকুয়েশন বা হোমোজিনিয়াস ইকুয়েশন, বা তুমি কচি অয়লার যা বলবে বলো। তো আলটিমেট এটাকে আমরা এখন সলভ করব। তো সলভ করতে গেলে আটকে যাবে, কোথায় আটকে যাবে? যদি এই সমস্ত টার্মগুলো না থাকতো, এক্স কিউ না থাকতো, এক্স স্কোয়ার না থাকতো, এক্স না থাকতো, তাহলে তুমি কিন্তু আগের চ্যাপ্টার কনসেপ্ট নিয়ে সলভ করে দিতে পারতে। সিজা তাই করতে পারতে তো দিশা? যদি এক্স কিউ না থাকতো, যদি এক্স স্কোয়ার না থাকতো, এই অঙ্কটা যদি এক্স না থাকতো, তাহলে কিন্তু আগের অঙ্কটাতে করা যেত। অবশ্যই এই ফাংশনটা তখন এফএক্স ওয়ালা টার্ম, মানে যেগুলো আমাদের এফএক্স স্ট্যান্ডার্ড এফএক্স শিখেছি সেইগুলোই একটা আসতো, মানে আসতো বা থাকতো, তাহলে কিন্তু তুমি অঙ্কটা করতে পারতে। বাট অঙ্কটা দেখো যেভাবে দেওয়া আছে, তাতে কিন্তু আমি ডি অপারেটর ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না। আমি এখানে কি করব,
এমন কিছু সাবস্টিটিউশন ধরবো বা এমন কিছু একটা ভ্যারিয়েবলের ভ্যালু ধরবো যেটা এখানে বসালে এই অঙ্কটা সুন্দরভাবে একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে চলে আসবে। আবার বলছি, এমন কিছু ভ্যালু ধরবো, এমন কিছু এক্স ইকুয়াল টু সামথিং কিছু একটা ধরবো যাতে করে এই অঙ্কটাতে এক্স এর ভ্যালু সামথিং কোনো একটা নতুন ভ্যারিয়েবলের দিয়ে এক্সটা আনবো। ওই এক্স এর ভ্যালুটা যদি অঙ্কতে বসিয়ে দাও তাহলে পুরো অঙ্কটা একটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট হয়ে যাবে, মানে এই এক্স এস কিউ এক্স স্কোয়ার এক্স ওয়ালা টার্মগুলো থাকবে না। তো এই অঙ্কটাকে আমার উদ্দেশ্য হবে, অঙ্কটা হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করো। কনভার্ট করার পর তুমি তাকে অ্যাজ ইউজুয়াল ডি অপারেটরে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে। দেখো হেডিং করো প্রসেস অফ সলিউশন, লেখো প্রসেস অফ সলিউশন অফ হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, প্রসেস অফ সলিউশন অফ হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, অফ হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনের প্রসেসটা কি, সলভ করার প্রসেসটা কি? বোর্ডটা কি হেজি দেখাচ্ছে তোমাদের? ঠিক আছে স্নেহা, আচ্ছা দেখো একটু ছোট্ট একটা আহ, নিয়ে নিচ্ছি, বড় কিছু প্রবলেম নিচ্ছি না, ছোট প্রবলেম থেকেই নিচ্ছি। লেখো লেট আস কনসিডার, লেখো লেট আস কনসিডার এ সেকেন্ড অর্ডার, লেখো let us consider a second order homogeneous linear equation, let us consider a second order homogeneous linear equation as follows. Suppose x square d2y by dx2 plus p1x dy by dx plus p2y equal to suppose fx, এটা একটা নিলাম, সেকেন্ড অর্ডারই কনসিডার করলাম। আমার উদ্দেশ্য হবে এই অঙ্কটাকে কনভার্ট করো একটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করে দাও, তারপর ওটাকে ডি অপারেটর অ্যাপ্লাই করো। তো সেটা শুধু শুধু এগুলোকে মানে খালি খালি তুমি কোনো কিছু না ধরে ডিরেক্টলি এইটাকে ওই লিনিয়ার ইকুয়েশনের কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করতে পারবে না। সেটা করার জন্য একটা কিছু তোমাকে পুট করতে হবে। লেখো লেট, সব অঙ্কে একই রুল, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি ধরে নাও। এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি থেকে তুমি কিন্তু এই অঙ্কটাকে মানে তুমি যদি এইটুকু ধরে ফেলো তাহলে এই অঙ্কটাকে তুমি লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে কনভার্ট করতে পারবে। তো আলটিমেট dx বাই ডিটি সমান ই টু দি পাওয়ার কত কি লিখতে পারো, আর একটু উল্টে দিলে ডিটি বাই ডিএক্স 1 বাই ই টু দি পাওয়ার টি, তার মানে 1 বাই এক্স পেলে। সব অঙ্কে একই রুল, এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার টি ধরবে, ডিএক্স বাই ডিটি করবে, ই টু দি পাওয়ার টি এখান থেকে উল্টে হবে 1 বাই এক্স। দেখো আমার এই এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার টি ধরার সঙ্গে সঙ্গে কোনোভাবে এই ডি টু আই বাই ডিএক্স টুর ভ্যালু বের করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করতে হবে। দেখো লেখো নাও dy বাই dx সমান লেখা যায় dy বাই dt ইন্টু dt বাই dx, লিখতেই পারো। দেখো তুমি অঙ্কতে x ইকুয়াল ই টু দি পাওয়ার টি ধরেছো, তার মানে এই অঙ্কে আর x ওয়ালা টার্মটা থাকবে না, x ইজ রিপ্লেসড বাই t হয়ে যাবে, আর y থাকবে। আলটিমেট দেখো dy বাই dt বাই dx এর ভ্যালু কত করে রেখেছো, 1 বাই x করে রেখেছো। তার মানে বুঝতেই পারছো dy বাই dx এর ভ্যালু যখন এখানে বসাবে 1 বাই x dy বাই dt আসবে, তার মানে এই x আর এই x টা কাটাকুটি হয়ে যাবে, তার মানে এই টার্মটা কনভার্ট হয়ে একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে চলে আসবে। এটাকে একটু মোর জেনারেলাইজ করে এরকমও লেখা যায় 1 বাই x অফ থিটা y লিখতে পারো। থিটা সমান কিসে দাঁড়িয়ে আছে, d বাই dt, দেখতে পাচ্ছ কি না বোর্ডটা কেটে গেছে না, ঠিক আছে। দেখো এটাকে এই টার্মটা লেখা যায় 1 বাই এক্স অফ থিটা ওয়াই, থিটা মানে ডি বাই ডিটি, দেখো এই থিটা জায়গাতে ডি বাই ডিটি বসিয়ে দাও তাহলে কিন্তু ডিওয়াই বাই ডিটি পেয়ে যাবে। আচ্ছা কি করলাম, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা ইন টার্মস অফ ডিওয়াই বাই ডিটি তে আমি কনভার্ট করে নিলাম, সঙ্গে একটা 1 বাই এক্স কোএফিসিয়েন্ট লেগে আছে, এই 1 বাই এক্স আর এই এক্স এর সঙ্গে কাটাকুটি হয়ে যাবে। আমার তো দরকার ছিল এক্স স্কয়ার এক্স গুলোকে তাড়ানো, তো আমি যদি এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার টি ধরি তবেই তাড়াতে পারবো। নেক্সট কাজ হবে ডি টু ওয়াই বাই ডিএক্স টুর ভ্যালু বের করা। লেখো নাও ডি টু ওয়াই বাই ডিএক্স টু, এই ভ্যালুটা বের করছি, এটা সমান আপাতত
এইটুকু লেখা যায়, এটুকু। একটু আগে আমি কিন্তু ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করে রেখেছি, কত ছিল, এইটা নেবে 1/x অফ ডিওয়াই বাই ডিটি, এটুকু লেগে। ঠিক আছে, এটাকে ডেরিভেটিভ করো, দেখো 1/x ফিক্সড ডি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিটি, এটা প্লাস ডিওয়াই বাই ডিটি ফিক্সড থাকলো, এদিকে থাকবে ডি বাই ডিএক্স অফ 1/x। আমি কিছুই করিনি, শুধু হচ্ছে ডেরিভেটিভটাই করছি। ওপরে লিখছি d2y বাই dx2 1/x, এটাকে বেস চেঞ্জ করতে হবে, কারণ ডিরেক্টলি এটাকে d2y বাই dt2 লেখা যাবে না, বেসটাকে চেঞ্জ করলাম, d বাই dt অফ dy বাই dt ইন্টু dt বাই dx প্লাস, এটা নিয়ে সমস্যা নেই, dy বাই dt 1/x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে মাইনাস 1 বাই কত x স্কয়ার, d2y বাই dx2 সমান 1/x অফ, দেখো এটাকে লেখাই যাবে d2y বাই d অফ t2 লেখা যাবে, সঙ্গে dt বাই dx এর ভ্যালু মানে 1/x করা ছিল, তো 1/x লিখলে প্লাস মাইনাস 1/x স্কয়ার dy বাই dt, এটা তো আলটিমেট 1/x স্কয়ার যদি কমন নিয়ে নিই, d2y বাই dt2 মাইনাস dy বাই dt, এটুকু লিখতে পারি। আর একটু ভালো ফর্মে যদি লিখি x স্কয়ার অফ থিটা স্কয়ার মাইনাস থিটা অফ y করাই যায়, যেরকম ডি অপারেটর ছিল ডি মানে ডি বাই ডিএক্স, সেরকম থিটা মানে ডি বাই ডিটি, থিটা মানে ডি বাই ডিটি আর থিটা স্কয়ার মানে ডি স্কয়ার বাই ডি অফ অপারেটর, এগুলো। আচ্ছা, আর একটু ভালো ফর্মে আমি এইগুলো কেন করাচ্ছি, আমার এইটুকু পর্যন্ত হলে কাজ হয়ে যেত, আমি এইটুকু জিনিস শেখাচ্ছি শুধু একটা কারণের জন্য, কারণটা একটু পরে বলবো। থিটা অফ থিটা মাইনাস 1 এরকম ফর্ম নিচ্ছি কেন, কারণ দরকার আছে, এইটুকু হলেই হয়ে যেত, কারণ d2y বাই dx2 এর ভ্যালু তো পেয়ে গেছো, এটা ডিরেক্ট বসিয়ে দিলেই চলে আসতো, বাট এটুকু লিখছি তার উদ্দেশ্য আছে। যাই হোক, ব্যাস আমার d2 dy বাই dx আর d2y বাই dx2 এর ভ্যালু ইন টার্মস অফ y আর t মানে dy বাই dt এইরকম টার্মে আনা দরকার ছিল, তো আমি সেটা আনতে পেরেছি। আচ্ছা, এবার আমি বসিয়ে দেবো ভ্যালুগুলো, ওই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা লিখেছিলে, কনসিডার সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্স লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন বলে যেটা লিখেছিলে, ওইটা থেকে 1 দিয়ে দাও, মানে মেন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল ওখানে 1 দিয়ে দাও। লেখো নাও ফ্রম 1 1 এ দেখো কোনটাকে 1 দেবে, মেন যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি কাজ করেছিলাম, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করেছিলাম যেটা, ওটাকেই, রোহিত কোথায় গিয়েছিলে, দেখো ইউটিউবে পাঠিয়ে দেবো, একটু দেখে নেবে, আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি, কিন্তু অনেকে তার সুযোগ নিও না, মানে ক্লাস করব না খালি ইউটিউব দেখবো। দেখো লেখো নাও ফ্রম 1 এ ছিল d2y বাই dx2, কি ছিল, 1টা কিনেছিলাম মাইনাস না প্লাস p1 x dy বাই dx, প্লাস মনে হয় p2y নিয়েছিলাম, তো এক এক করে ভ্যালুগুলো বসাও, নাও ফ্রম 1 d2y বাই dx2 ভ্যালু কত, আমি আপাতত এইটা লিখছি 1/x স্কয়ার ইন্টু x স্কয়ার d2y বাই d অফ t2, ঠিকঠাক লিখলাম কিনা একটু দেখে নাও তো, dy বাই dt, তাই তো x স্কয়ার d2y বাই dx2 ছিল, তো x স্কয়ারের ভ্যালু তো 1/x স্কয়ার, এই যে d2y বাই dt2 মাইনাস dy বাই dt, প্লাস মনে হয়েছিল p1 ইন্টু x dy বাই dx, dy বাই dx এর ভ্যালু ছিল 1/x অফ dy বাই কত dt, প্লাস মনে হয় p2y
ইকুয়াল টু এফ এক্স না হয় এক্স এর জায়গাতে ই টু দি পাওয়ার কত টি। আচ্ছা, d2y by dt2 minus dy by dt plus p1 dy by dt এটা এটা যদি এর একটা ভালো ফর্ম লিখতে চাও লিখতেই পারো, থিটা স্কোয়ার প্লাস p1 মাইনাস 1 অফ থিটা প্লাস p2 লেখাই যায়, কারণ থিটা সমান ডি বাই ডিটি, থিটা স্কোয়ার সমান ডি টু বাই ডিটি টু লিখতেই পারো, অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ ই টু দি পাওয়ার টি। বলো দিশা আছো? সুচন্দা দেখো, এটার কথাই ভাবো, এটা একটা হোমোজিনিয়াস নয়, এটা একটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, হ্যাঁ কি না? কারণ p1 তো কনস্ট্যান্ট ছিল, p2 তো কনস্ট্যান্ট ছিল, তার মানে এই ভ্যালুগুলো 2 5 7 যা কিছু একটা হবে। তাহলে এই যে স্ট্রাকচারটা আগের চ্যাপ্টার অঙ্কের মতো দেখতে হচ্ছে, হ্যাঁ কি না স্নেহা? স্নেহা এই যে যেটা এটা একটা দেখো, এটা একটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। অলওয়েজ আমরা আগের চ্যাপ্টারে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের সলভটা কি করে করতে হয় সেটুকু আমরা কি শিখে ফেলেছি। লেখো, এটাও যে এটাও তা একই, এটাই দাও একটু লেখো, the differential equation 2 is a linear equation, লেখো the differential equation 2 is a linear equation with constant coefficient, is a linear equation with constant coefficient, equation 2 টা একটা linear equation with constant coefficient। লেখো, we can easily find out the general solution এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন 2 মানে এটা, এই এক্সপ্রেশনটা এটা 2 is a linear equation with constant coefficient, is a linear differential equation। লেখো differential equation 2 is a linear differential equation with constant coefficient, is a linear differential equation with constant coefficient। ফুল স্টপ দিয়ে লেখো, we can easily find out the general solution of the differential equation 2, we can easily find out the general solution of the differential equation কোনটা, of the differential equation 2 লেখো, with the concept of previous chapter কনসেপ্ট নিয়ে এটাকে আমরা সলভ করে দিতে পারবো। ফুল স্টপ দিয়ে লেখো, finally we put the value of t in terms of x, finally we put the value of t, লেখো finally in the solution we put the value of t in terms of x, finally in the solution we put the value of t, finally in the solution we put the value of t in terms of x, মানে এইটুকু বলতে চাইছিলাম এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা আসবে সেটা কিন্তু y ইকুয়াল টু t দিয়ে আসবে, কিন্তু কারণ dy বাই dx থাকলে সলিউশনগুলো এরকম হতো, সাপোজ c1 e টু দি পাওয়ার 2x c1 e টু দি পাওয়ার মাইনাস 2x এরকম আসতো জেনারেল সলিউশনটা বা পার্টিকুলার ইন্টিগ্রালটা যাই আসুক, সেগুলো কিন্তু x এর ফাংশন হতো। বাট যখন এখানে t নিয়ে নিয়েছো, x এর জায়গাতে রিপ্লেস t হয়ে গেছে, তখন এই সলিউশনগুলোকে এরকম দেখতে হবে,
তার মানে ওয়াই যে সলিউশনটা আসবে সেটা কিন্তু একটা ফাংশন অফ কি টি দিয়ে আসবে, বাট আমাদের অঙ্ক ছিল এক্স দিয়ে, তাহলে টির জায়গাতে নিশ্চয়ই এক্স এর ভ্যালু আনতে হবে। আমাদের ধরেছিলাম কত, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, তার মানে টি সমান কত লগ এক্স, আলটিমেট টির জায়গাতে কত বসাতে হবে লগ এক্স বসালে রেজাল্ট চলে আসবে। তো আলটিমেট যেটা হচ্ছে যে রেজাল্টটা আসবে, মানে এটা যদি সলভ করো সেই রেজাল্টটা ওয়াই ইন টার্মস অফ টি তে আসবে। তো আলটিমেট যেহেতু আমাদের অঙ্কটা এক্স দিয়ে ছিল, তার মানে হচ্ছে টির ভ্যালুটা ইন টার্মস অফ এক্স এ বসিয়ে দিলেই আলটিমেট রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, আমি এবার অঙ্ক নিচ্ছি একটা। দেখো, লেখো লেখো সলভ সলভ এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই, দাঁড়াও যেটা এক্সাম্পলে করা নেই সেগুলো একটু, প্রচুর অঙ্ক এখানে এক্সাম্পলে করে দেওয়া আছে, যেগুলো নেই সেগুলো একটা নিচ্ছি। ঠিক আছে, লেখো সলভ সলভ এক্স স্কোয়ার সলভ এক্স স্কোয়ার কত আছে জানো, এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স টু, এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস থ্রি ডি এক্স ডি ওয়াই মাইনাস থ্রি এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস, লেখো প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার, প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার। সলভ করতে বলেছে, ফার্স্ট কাজ হবে, লেখো let x equal to solution x equal to e to the power t, সেই আগে জিনিসটাই হবে dx by dt সমান e to the power t, dt by dx সমান 1 by e to the power t, মানে 1 by কত x। নাও একবার লিখে দিচ্ছি dy by dx, একটু আগে করে রেখেছিলাম 1 by x dy by কত dt, এটুকু। চাইলে এটাকে 1 বাই, এবার থিটার ব্যাপারটা বলবো, 1 বাই এক্স অফ থিটা ওয়াই লিখতে পারো এটা। আচ্ছা, অ্যান্ড অঙ্কতে তুমি পরীক্ষায় দেখাবে, আমি একবার করে দিয়েছি বলে আর দেখাচ্ছি না, 1 বাই এক্স স্কোয়ার অফ ডি টু ওয়াই দেখাতে হবে 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 নিশ্চয়ই। 1 বাই এক্স স্কোয়ার সময় থাকলে দেখাবে না, আমি বলে দেবো কথাগুলো কত মন দিয়ে শোনো। এটা মনে হয় ছিল, এটা ছিল, এটাকে লিখতাম 1 বাই এক্স স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস থিটা অফ ওয়াই। যেটা বলতে চাইছিলাম যে শর্টকাট ভাবে কিভাবে মনে রাখবো, শর্টকাট ভাবে মনে রাখার উপায় হচ্ছে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি তোমাকে লিখতেই হবে, লেখার পর তুমি ডিরেক্ট ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা লিখে দিই 1 বাই এক্স অফ থিটা ওয়াই, এটা একটু মনে রাখতে হবে। সেকেন্ড অর্ডার থেকে কি করি, এতগুলো ক্যালকুলেশন আমরা স্কিপ করে লিখি ডি টু ওয়াই বাই ডিএক্স টু, তার মানে একটা 1 বাই এক্স স্কোয়ার আসবে। এই জায়গাতে অলওয়েজ ফর্মুলাটা থাকে কি জানো তো, থিটা অফ থিটা মাইনাস ওয়ান অফ ওয়াই, থিটা তারপর থিটা মাইনাস ওয়ান। যদি ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ আসতো, তাহলে এই জায়গাতে আসতো 1 বাই এক্স কিউ থিটা অফ থিটা মাইনাস ওয়ান অফ থিটা মাইনাস টু। এটাই বলতে চাইছিলাম দিশা। দিশা দেখো ডি টু ওয়াই বাই ডি এক্স টু থাকলে এই ফর্মটা অলওয়েজ আসবে। 1 বাই এক্স স্কোয়ার কেন আসবে তার ক্যালকুলেশন তোমাকে দেখিয়েছি, চোখ বুঝে একটা 1 বাই এক্স স্কোয়ার লিখবে, তারপরে লিখবে থিটা অফ থিটা মাইনাস ওয়ান, সঙ্গে একটা ওয়াই থাকবে। যদি এই অঙ্কটা ডি কিউ ওয়াই দিয়ে অঙ্ক করতে বলতো, তাহলে ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ তুমি লিখতে 1 বাই এক্স কিউ থিটা অফ থিটা মাইনাস ওয়ান থিটা মাইনাস ওয়ান অফ থিটা মাইনাস টু অফ ওয়াই। যদি ডি কিউ ফোর বাই ডি এক্স টু দি পাওয়ার ফোর থাকতো, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার ফোর থিটা অফ থিটা মাইনাস ওয়ান অফ থিটা মাইনাস টু অফ থিটা মাইনাস থ্রি অফ ওয়াই। শর্টকাট ফর্মুলাটা বুঝতে পারলে কেন এইটুকু ফর্মুলা লিখালাম দিশা? আরেকবার রিপিট করে দিচ্ছি,
হ্যাঁ, পরীক্ষার সময় যদি বড় কিছু অঙ্ক দেওয়া থাকে, ডি কিউ ওয়াই বাই ডি এক্স এস কিউ দেওয়া থাকে, আপাতত সেকেন্ড অর্ডার পর্যন্ত থাকলে করবে। যদি ডি কিউ ওয়াই বাই ডি এক্স এস কিউ অঙ্ক থাকে ডিরেক্ট লিখবে, কারণ এটা করতেই তো সময় লাগবে। ডি কিউ ওয়াই বাই ডি এক্স এস কিউ থাকলে আমি প্রথম থেকে বলছি ডিরেক্ট লিখবেই। বল, যেটা বলতে চাইছি যে এইটুকু ক্যালকুলেশন করতে তোমার কোনো অসুবিধা নেই। dy বাই dx ইকুয়াল টু 1 বাই x অফ dy বাই dt, মানে 1 বাই x অফ থিটা y, আর থিটা সমান d বাই dt। এটা ক্যালকুলেশন করতে সময় লাগবে না। সময় লাগে এই d2y বাই dx2 পর্যন্ত, তাও এটা ঠিক আছে যে d2y বাই dx2 পর্যন্ত কি লিখবো সেটা তোমাকে ক্যালকুলেশন করে তো আমি এটা দেখালাম আগে। আমি বললাম শর্টকাট এভাবেই লিখবে, এইগুলো কিচ্ছু লেখার দরকার নেই, তুমি ডিরেক্ট লিখবে d2y বাই dx2 সমান, এটাও লিখবে না, লিখবে 1 বাই এক্স স্কোয়ার থিটা ইন্টু থিটা মাইনাস 1, মানে এই থিটা আসবে, এই থিটাটা একবার এখানে আসবে, তারপর তার থেকে এক বাদ দাও থিটা মাইনাস 1, আর ওয়াই তো আসে ওয়াই দেখেছো। থার্ডটা থেকে যদি ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউব দিয়ে অঙ্ক শুরু হতো, তাহলে এই জায়গাতে লিখতে 1 বাই এক্স স্কোয়ার না হয়ে আমি লিখে দেবো পাশে 1 বাই এক্স স্কোয়ার অফ এক্স স্কোয়ার না হয়ে 1 বাই এক্স কিউ লিখতে, সঙ্গে কি লিখতে, এই দুটো ফ্যাক্টর থাকতো, থিটা অফ থিটা মাইনাস 1 থাকতো, সঙ্গে হতো থিটা অফ থিটা মাইনাস 1 অফ আর একটা ফ্যাক্টর কত আসতো, সেটা থিটা মাইনাস 2। সুচন্দা বুঝতে পারলে কি বলতে চাইলাম? সুচন্দা বুঝতে পারলে কি বলতে চাইলাম? একটু স্টার দিয়ে লিখে ফেলো না। হ্যাঁ, পরীক্ষাতে ডিরেক্ট করবে, কিউ থাকলে ডিরেক্ট করবেই, স্কোয়ার থাকলে একটু দেখিয়ে দিও। আমি এইটুকু বলতে চাইছিলাম। সাপোজ ডি কিউ ওয়াই বাই ডি অফ এক্স এস কিউ, এটাকে কি লিখতে, এক্স এস কিউ থাকা মানে 1 বাই এক্স কিউ আসবে, থিটা অফ থিটা মাইনাস 1 অফ থিটা মাইনাস 2 অফ ওয়াই, এটা আসবে। যদি তুমি ক্যালকুলেট করে দেখবে এটাই আসবে। এবার থিটার কনসেপ্ট তুমি জানো, থিটা মানে ডি বাই ডিটি। আচ্ছা, যদি ডি টু দি পাওয়ার 4 ওয়াই ডি টু দি পাওয়ার 4 বাই ডি অফ এক্স টু দি পাওয়ার 4 থাকতো, তাহলে এটাকে আমরা লিখতাম 1 বাই এক্স টু দি পাওয়ার 4 আসতো, থিটা অফ থিটা মাইনাস 1 অফ থিটা মাইনাস 2 অফ থিটা মাইনাস 3 অফ ওয়াই, এটুকু বলতে চাইছিলাম। যাই হোক, আমাদের সবকটা ভ্যালু বের করা হয়ে গেছে, আমরা এখন অঙ্কতে বসিয়ে দেবো। লেখো লেখো নাও ফ্রম, এইটাকে 1 দিয়ে দাও, লেখো নাও ফ্রম 1 এ এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু, আমি না এই ফর্মটা লিখছি, আগে যেরকম ডি দিয়ে বলতাম ডি অপারেটর, এখন সেটা থিটা অপারেটর। চাইলে তুমি এটাও লিখতে পারো, কোনো ব্যাপার নয়, তোমার মর্জি। 1 বাই এক্স স্কোয়ার অফ থিটা স্কোয়ার মাইনাস থিটা অফ ওয়াই লিখতে পারি, বা তুমি এটাই লিখবে 1 বাই, আগে তো দেখিয়ে দিলাম 1 বাই এক্স স্কোয়ার, আগের অঙ্কটা তো এটা দিয়ে দেখালাম, মাইনাস 3 ইন্টু এক্স 1 বাই এক্স ডিআই বাই ডিএক্স এর ভ্যালু থিটা অফ কত ওয়াই প্লাস 4y, ডান দিকেরটা চেঞ্জ করতে ভুলবে না, 2 অফ এক্স মানে ই টু দি পাওয়ার টি ছিল, তার মানে হোল স্কোয়ার, এটা। এবার এগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে নাও, আলটিমেট দেবে থিটা স্কোয়ার মাইনাস থিটা মাইনাস 3 থিটা, ঠিকঠাক লিখলাম কিনা দেখো, প্লাস 4 ওয়াই ইকুয়াল টু টি অফ ই টু দি পাওয়ার 2t, নিশ্চয় লেখা যাবে। থিটা স্কোয়ার মাইনাস থিটা মাইনাস 3 থিটা প্লাস 4 অফ ওয়াই ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার কত 2t, থিটা স্কোয়ার মাইনাস 4 থিটা প্লাস 4 অফ ওয়াই 2 ই টু দি পাওয়ার 2t। দেখো অঙ্কটাকে মনে মনে যদি ডি দিয়ে রিপ্লেস করে দাও, আগের অঙ্ক হয়ে গেছে। তো এই থিটা ডি থাকার কোনো ব্যাপার নয়, একই জিনিস, মানে অ্যাকচুয়ালি যদি এই অঙ্কটাকে দেখতে এরকম, এটুকু যেন না গুলোয়, ডি টু ওয়াই বাই ডিটি টু মাইনাস 4 ডিওয়াই বাই ডিটি প্লাস 4 ওয়াই ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার 2t, অ্যাকচুয়ালি এটা যা আর এটাও তা, একই প্রবলেম। তো এখন আমি এটাকে সলভ করব, আগের আগের চ্যাপ্টারের কনসেপ্ট। আমি কেন আগের চ্যাপ্টার আর বেশি অঙ্ক নিইনি, আমার বেকার সময় নষ্ট করা যেতে হতো, কারণ এই অঙ্ক করতে গেলে, এই চ্যাপ্টার অঙ্ক করতে গেলে ডি অপারেটর আসবেই। এটাকে নিশ্চয়ই এবার সলভ করতে পারবে। লেখো লেট y ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার কত লিখবো, দিশা বলো, এ ই টু দি পাওয়ার কত লিখবো? হ্যাঁ, 2t। দেখো এ ই টু দি পাওয়ার 2t, 2t, তাই কি?
আমি একটা অন্য কথা ভাবছিলাম, 2t হ্যাঁ বলে দিলাম। এ টু দি পাওয়ার নর্মাল এইটার উপর কি আমরা e টু দি পাওয়ার mx কনসিডার করতাম? আমরা তো ডান দিকে fx যাই থাকুক না কেন, আমাদের dy বাই dx থাকলে আমরা লিখতাম লেট y ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন অফ দ্য রিডিউসড ইকুয়েশন বলে লিখতাম। ডান দিকে fx যা থাকুক না কেন আমরা অলওয়েজ লিখতাম কি e টু দি পাওয়ার mx, যদি dy বাই dx দিয়ে অঙ্ক শুরু হতো। এখন তো আমাদের অঙ্ক শুরু d2y বাই dt2 দিয়ে, তার মানে a e টু দি পাওয়ার কত বলো সুচন্দা, বলো a টু দি পাওয়ার কত লিখবো সুচন্দা, a টু দি পাওয়ার কত লিখবো? 2t কেন নিচ্ছ আমাকে বলো তো, 2tটা কেন আসছে? তুমি যে অঙ্ক e টু দি পাওয়ার mt হবে, হবে না? আগে যখন আমরা অঙ্কগুলো শিখেছিলাম যে অঙ্কই থাকতো প্রত্যেকটা তো একই লিখতাম, a e টু দি পাওয়ার mx, সে sin x থাকুক cos x থাকুক আর যাই থাকুক, আমরা কখনো 2t কি নিয়েছিলাম, মানে 2x কি নিয়েছিলাম? প্রীতি, প্রীতি আগের অঙ্কগুলোতে যখন আমরা করলাম লেট y ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন, এটাই তো আমরা লিখতাম। 2t এখানে sin x থাকলেও a e টু দি পাওয়ার mx লিখতাম, cos x থাকলেও লিখতাম, x স্কয়ার থাকলেও লিখতাম, তো এটা তো চেঞ্জ হওয়ার কথা নয়। লেখো লেট y ইকুয়াল টু a টু দি পাওয়ার mt, আমি এটুকু বলতে চাইলাম আগে mx লিখতে, লেখো লেখো লেট y ইকুয়াল টু a টু দি পাওয়ার mt, আগে লিখতে mx, এখন হবে mt। আগে যেহেতু অঙ্ক ছিল d2y বাই dx2 দিয়ে, এখন যেহেতু অঙ্ক হয়েছে d2y বাই dt2 দিয়ে, তার মানে x is replaced by কত t, তার মানে এখানেও x টা t টা রিপ্লেস হবে, মানে a টু দি পাওয়ার mt ba। দিশা এবার বুঝতে পারলে? দিশা হ্যাঁ, লেখো বি এ ট্রায়াল সলিউশন, বি এ ট্রায়াল সলিউশন অফ দ্য রিডিউসড ইকুয়েশন, রিডিউস কথা লিখবে, রিডিউসড ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটা? থিটা স্কোয়ার মাইনাস 4 থিটা প্লাস 4 অফ ওয়াই ইকুয়াল টু 0, চাইলে তুমি এটাও লিখতে পারতে, d2y দিয়েও লিখতে পারতে। লেখো দেন অক্সিলারি ইকুয়েশন বিকামস, বলো সুন্দর, বলো অক্সিলারি ইকুয়েশনটা কত হবে বলো, সৃজিতা বলো, সুন্দর বলো, বলো একবারেই বলো, এত কিছু বলার দরকার নেই, একবার এম দিয়ে রিপ্লেস করে বলো না, এম স্কোয়ার -4m প্লাস 4, এটাই বলে তো অক্সিলারি ইকুয়েশন, কিন্তু e টু দি পাওয়ার m দিয়ে অক্সিলারি ইকুয়েশন হয় না, অক্সিলারি ইকুয়েশন অলওয়েজ m এর কোয়াড্রেটিক ইকুয়েশন। আর এগুলো তো আমি ভাঙা শিখিয়ে দিয়েছিলাম, কিচ্ছু নয়, এই y এর জায়গাতে e টু দি পাওয়ার mt বসাও, বসালে এই a e টু দি পাওয়ার mt কে দুবার ডেরিভেটিভ হবে, দুবার ডেরিভেটিভ হলে a m স্কোয়ার e টু দি পাওয়ার mt আসবে, -4 আছে 4 থাকবে, আবার y এর জায়গাতে ওই a e টু দি পাওয়ার mt, তার ডেরিভেটিভ করলে কত আসবে, a m e টু দি পাওয়ার mt প্লাস 4, ওখান থেকে তো ফার্স্ট যেটা আমি পড়িয়েছিলাম ওখান থেকেই তো ওই m স্কোয়ার -4m প্লাস 4 ইকুয়াল টু কত 0। আমরা মনে মনে কি ভাবি যে এটা আসছে, ঠিক আছে থিটার জায়গাতে m রিপ্লেস করো, থিটার জায়গাতে m রিপ্লেস করো, প্লাস 4 আছে 4 লিখো, আদতে ব্যাপারটা ওটা নয়, আদতে ব্যাপারটা এটাই ছিল, আমাদের মেইন অঙ্ক তো ছিল এটা, আমি দেখাচ্ছি, -4 অফ dy বাই dt প্লাস 4 ইকুয়াল টু 0, এটাই তো আমার এই ইকুয়েশনেরই তো সলিউশন বলেছি, y ইকুয়াল টু a টু দি পাওয়ার mt, বসালে তো এটাই আসতো, আরেকবার রিপিট করে দিচ্ছি, a e টু দি পাওয়ার mt -4 d বাই dt অফ a e টু দি পাওয়ার mt, আগে দেখিয়ে দিচ্ছি এগুলো, প্লাস 4y প্লাস 4 অফ a e টু দি পাওয়ার mt ইকুয়াল টু 0, এইখান থেকেই তো অক্সিলারি ইকুয়েশনটা এসছে। এটাকে যদি দুবার ডেরিভেটিভ করো a m স্কোয়ার e টু দি পাওয়ার mt আসবে, একবার ডেরিভেটিভ করলে 4a e টু দি পাওয়ার mt আসবে, প্লাস কত 4a m e টু দি পাওয়ার mt আসবে, প্লাস 4a e টু দি পাওয়ার কত mt ইকুয়াল টু 0। এবার এখান থেকে a e টু দি পাওয়ার mt যদি কমন নিয়ে নাও তবেই পড়ে থাকবে m স্কোয়ার -4m প্লাস কত 4, এটাই আছে। সুচন্দা এবার বুঝতে পারলে কোত্থেকে এলো এটা? সুচন্দা
ওয়াইটা দেখো ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি এর ট্রায়াল সলিউশন, সলিউশন কার সলিউশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, মানে এটাকে স্যাটিসফাই করবেই, সেখান থেকেই কিন্তু আমি এই রকম অক্সিলারি ইকুয়েশনটা পেয়েছি। লেখো, আচ্ছা এটা মানে m মাইনাস টুর হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দুটো রিপিটেড রুট, m সমান 2 কমা কত 2, দুটো সলিউশন পাবে। ডি অপারেটরটা ভালো করে করবে, নাহলে এই চ্যাপ্টারের অঙ্ক আটকাবে। m সমান 2 2 এই দুটো পেলে। লেখো তাহলে, লেখো সো কমপ্লিমেন্টারি ফাংশন বিকামস y অফ c, অঙ্কতে কোনো x আসবে না এখন, কারণ x ইজ রিপ্লেস বাই t হয়ে গেছে। অতএব যে সলিউশন যেটা আসবে, কমপ্লিমেন্টারি ফাংশন যেটা আসবে, সেটা কিন্তু t এর ফাংশন আসবে। তাহলে দেখো ফর্মুলা ছিল c1 e টু দি পাওয়ার 2t প্লাস c2t অফ e টু দি পাওয়ার 2t, এটা থাকবে। কারণ যদি x থাকতো যখন, তখন লিখতাম c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2x e টু দি পাওয়ার কত 2x, এটা লিখতাম। বাট আমাদের তো অঙ্কতে x নাই, আমাদের অঙ্ক পুরো চলে এসছে t রেসপেক্টে চলে এসছে, যার জন্য y টা ফাংশন অফ t হয়ে যাবে। আমাদের dy বাই dx থাকলে বা d2y বাই dx2 থাকলে সলিউশন আসতো y ইন টার্মস অফ x, যেহেতু অঙ্কটা d2y বাই dt2 মাইনাস 4dy বাই dt2 প্লাস কত 4y এই ফর্মে এসছে, এই ফর্মে এসছে, তার জন্যই হচ্ছে সলিউশনটা ইন টার্মস অফ t তে এসছে। যাই হোক, এটা কমপ্লিমেন্ট ফাংশন, এটাকে একটু এখন দেখো, কিন্তু যে রেজাল্টটা চেয়েছিল সেই রেজাল্ট কিন্তু হচ্ছে x দিয়েছিল, তো ফাইনালি এটাকে আমি একটু রিপ্লেস করে দিচ্ছি, c1 e টু দি পাওয়ার 2 t, পরের লাইনে না আমি বসাচ্ছি, এটুকু লিখতে পারি। আচ্ছা e টু দি পাওয়ার t মানে কত ধরা ছিল, x ধরা ছিল, তাহলে c1 অফ x স্কোয়ার প্লাস c2 অফ t কত e টু দি পাওয়ার t সমান x লিখেছিলে, তাহলে t সমান কত হলো log x, তাহলে t সমান হলো কত log x। তো তাই যদি হয় তাহলে c2 অফ log x ইন্টু এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ারটা কিন্তু log x এর সঙ্গে নাই, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এই হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন গেল। এই যে সলিউশনটা, এই সলিউশনটা কিন্তু গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন, এটুকু যেন মাথায় থাকে। এই ওয়াইসি যেটা, ওয়াইসি আপাতত এটা যেটা পেলে, এটা কিন্তু গিভেন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল তার কমপ্লিমেন্টারি ফাংশন। বাট এইটুকু যেটা পেয়েছো, এইটুকু যেটা এইটা 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 এটা কিন্তু ওই রিডিউস যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়েছো, মানে যেটা তুমি টি দিয়ে যেটা ছিল, মানে সোজা কথায় বলতে গেলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন কিন্তু এইটা। আর এটা যেটা যখন তুমি এক্স রিপ্লেস করে দিলে, মানে টি যখন এক্স রিপ্লেস করে দিলে, তখন যে সলিউশনটা পেলে, এটা কিন্তু গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের কমপ্লিমেন্টারি ফাংশন। তো আলটিমেট আমরা কমপ্লিমেন্ট ফাংশন বের করতে পেরেছি। এখন আমরা যাব পিআই তে, সোজা এগুলো। আচ্ছা অঙ্কটা আমি আরেকবার কপি করে নিচ্ছি। অঙ্কটা ছিল থিটা স্কোয়ার মাইনাস 4 থিটা প্লাস 4 অফ ওয়াই ইকুয়াল টু, এটা কিন্তু আমার ছিল ডান দিকে কত ছিল গো, ডান দিকে কত ছিল স্নেহা, ডান দিকে কত ছিল, ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার 2t না, 2t এটা ছিল। আচ্ছা এটার উপর আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব, খুব সুন্দর। দেখো y সমান 2 ই টু দি পাওয়ার 2t হিসেব মতো থিটা মাইনাস 2 হোল স্কোয়ার, হ্যাঁ কি না, এই তো থিটা মাইনাস 2 হোল স্কোয়ার। আচ্ছা এবার যদি ই টু দি পাওয়ার এম এক্স, এম এর জায়গায় যদি থিটার জায়গায় যদি এম বসিয়ে দাও, এটা ভ্যালু কত দেবে, কত দেবে দিশা, ভ্যালু কত দেবে 0। তাহলে আমরা ওই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবো না, 0 দেবে, আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাই এটাকে আবার আমি ওই ফর্মে চেঞ্জ করে লিখতে বলেছি, 2 ই টু দি পাওয়ার 2t t টু দি পাওয়ার 0 ফর্ম। শুধু t টু দি পাওয়ার 0 ফর্ম করার একটাই কারণ, ই টু দি পাওয়ার mx ইন্টু ভি ফর্ম, আর ভিটা x টু দি পাওয়ার 0 ফর্ম নেব বলে, আদারওয়াইজ কিন্তু এটাকে অন্যভাবে লেখা যেত। যাই হোক, আমি প্রথম থেকে কি বলছি, ই টু দি পাওয়ার mx এর m বসালে থিটার জায়গায় বা ডির জায়গায় যদি m বসাও, যদি 0 চলে আসে, অলওয়েজ ই টু দি পাওয়ার mx ইন্টু x টু দি পাওয়ার m ফর্মে নিয়ে নেবে। টু ই টু দি পাওয়ার 2t, থিটার জায়গাতে কত বসাবো, থিটা প্লাস 2 মাইনাস 2 হোল স্কোয়ার অফ টি টু দি পাওয়ার 0। এটা দেখো ই টু দি পাওয়ার mx ইন্টু ভি, ই টু দি পাওয়ার mx ইন্টু ভি ফর্ম থাকলে
চিরকাল আমরা করি কি, থিটার জায়গাতে থিটা প্লাস এম বসাই। এম এর কাছে এখন কত করছে 2, 2e⁻² t ইন্টু 1/θ² অফ t⁻0 বা 1 লিখতেই পারো। তার মানে লেখো নাও yp ইকুয়াল টু 2e⁻² তো আছেই, এইটার এই যে 1 এর দুবার ইন্টিগ্রেশন হবে। 1 এর যদি একবার ইন্টিগ্রেশন করো কত এক্স, এক্স নয় টি, এখানে কিন্তু টি ওলা আছে কিন্তু মাথায় রাখবে থিটা কিন্তু d/dt তে বসে আছে। তার মানে টির একবার ইন্টিগ্রেশন করলে মানে t⁻0 মানে 1 এ যদি একবার ইন্টিগ্রেশন করো খালি টি আসে। আবার যদি ওকে যদি একবার ইন্টিগ্রেশন করে দাও তাহলে এটা কত হবে t²/2। এক্স গুলোবে না, অঙ্কতে যা ক্যালকুলেশন করছো পুরো টির উপরে। ফাইনালি যখন অ্যান্সারে আসবো তখন আমি ওই টির জায়গাতে এক্সটা রিপ্লেস করে দেবো। নিশ্চয়ই এটুকু বোঝা গেল। 1 ছিল, 1 এর একবার ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন অফ 1 dt টি বেরোলে আবার ইন্টিগ্রেশন অফ টি ডিটি, যেহেতু 1/θ² আছে তার মানে এই 1 ফাংশনটাকে বা t⁻0 কে দুবার ইন্টিগ্রেশন করা। দুবার ইন্টিগ্রেশন করা মানে এটাই, একবার ইন্টিগ্রেশন করলে যে আউটপুট পাবে তাকে ফার্দার ইন্টিগ্রেশন করো, আলটিমেট t²/2 লিখেছি। তো 2 কাটবে, e⁻²t ইন্টু t², একটু ভ্যালুগুলো বসিয়ে দাও। e⁻²t মানে এটা x², t মানে কত ছিল log x, তার কত হোল স্কয়ার। ব্যাস yp পেয়ে গেলে। লেখো সো জেনারেল সলিউশন বিকামস একবার লিখে দিচ্ছি y ইকুয়াল টু yc প্লাস yp, yc আগে পেয়ে গেছিলে c1 x² প্লাস c2 log x ইন্টু x² প্লাস x² log x এর হোল স্কয়ার। এই হচ্ছে অঙ্ক, পরীক্ষাতে আসে খুব। আচ্ছা এবার এটা অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে দেখো যেটা নাই সেটা করাই। 5 + 2x আছে, তার মানে 1 + 2x টা করে দিই। বলো 5 এর b e⁻−x। দেখো এইটার জন্য, এই অঙ্কটার জন্যই আমি ফর্মুলা একটা বলছিলাম, এটাতেই আটকাবে। ওটার জন্য পার্টিকুলার একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা আমি তখন খুঁজছিলাম। দেখি লেখো 5 এর b, হ্যাঁ 5 এর b লেখো সলভ x² d2y/dx2 প্লাস 5x dy/dx প্লাস 3y ইকুয়াল টু e⁻−x। এটা আমাকে শুধু ওই সিম্পলেস্ট ফর্মটা এনে দাও, তারপর আমি অঙ্ক দেখছি। সিম্পলেস্ট ফর্ম মানে হচ্ছে লেট x ইকুয়াল টু e⁻t ধরে একটা লিনিয়ার হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে আনো, তারপর আমি ফর্মুলাটা ইউজ করব। এটা একটু এনে দাও আমাকে। ওইটা একটু এনে দাও, তাহলে আমি মনে হয় পারবো অঙ্কটা করতে।
ওইটা আমাকে একটু এনে দাও। এটা গতবার করিয়ে দিয়েছিলাম ওদেরকে। হ্যাঁ, থিটা স্কোয়ার দিয়ে বলো আমাকে। থিটা স্কোয়ার প্লাস 4 থিটা প্লাস 3 অফ ওয়াই ই টু দি পাওয়ার টি। এই জায়গাতে একটু সমস্যা হবে। আচ্ছা, আপাতত এটা লিখে ফেলো, জেনারেল সলিউশনটাও বের করে ফেলো। মানে জেনারেল সলিউশন না, কমপ্লিমেন্টারি ফাংশন নিয়েও কোনো অসুবিধা হবে না। কমপ্লিমেন্টারি ফাংশনটুকু বের করো, পার্টিকুলার ইন্টিগ্রাল থেকে আমি করে দেবো। আচ্ছা, এটাকে একটু ফ্যাক্টরে করা যাবে, কত 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 ফ্যাক্টর আসবে এটা? ঠিক আছে, তুমি জেনারেল 3 আর 1 মানে θ-3 আর θ-1, তাই তো? এটা বলছো না তো? কোথায়? এখানে মাইনাস আছে তো, এটা -4 থিটা। যাই হোক, তুমি হচ্ছে জেনারেল সলিউশনটুকু করো, কমপ্লিট। এটা প্লাস, তার মানে এটাও প্লাস। ঠিক আছে, তুমি আমাকে এটা এটুকু এনে দাও, কমপ্লিট ফাংশনটুকু এনে দাও, তারপর আমি দেখছি। কমপ্লিমেন্টারি ফাংশনটুকু আনো। এসছে? দেখছি। আচ্ছা বলো, জেনারেল সলিউশনটুকু বলো। জেনারেল নয়, কমপ্লিট ফাংশন কত এসছে? এটা আচ্ছা, ওয়াই সি ইকুয়াল টু কত? সি ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ হ্যাঁ, ই টু দি পাওয়ার -t প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস কত? 3t। আচ্ছা, এটাকে আরো একটু ভালো ফর্মে লিখে নাও। ই টু দি পাওয়ার টি মানে -x ধরেছিলে, তার মানে এটা হবে কত? x টু দি পাওয়ার -1 প্লাস C2 ই টু দি পাওয়ার কত বলো? মাইনাস কত? এটা, তাই তো স্নেহা? আচ্ছা, যাই হোক, এইটা তোমার হচ্ছে কমপ্লিট ফাংশন গেল। এখন ওই পার্টিকুলার ইন্টিগ্রেশনে এইটুকু সমস্যা করবে, কারণ এরকম এফএক্স এরকম স্ট্রাকচার তাহলে কোনো আমরা ডি অপারেটরের ফর্মুলা শিখিনি, সেইটা এখন আসবো আমি। লেখো, লেখো পিআই। ঠিক লিখলাম তো? ই টু -t, ঠিক আছে। পিআই, পিআই জন্য অ্যাকচুয়ালি ওয়াই সমান এইটা কিন্তু আছে। ফর্মুলাটা আমি বলছি, তখন ফর্মুলাটা ঠিকই বলা ছিল, বাট আমি একটু গুলিয়ে ফেলেছিলাম। ওটা এক্স এর যে কোনো একটা ফাংশন হলেই হতো। এই ফর্মুলাটা তখন আমি বলতে চাইছিলাম যে একটা অঙ্কতে পাবো আমি কোথাও d-m অফ এক্স, এই এক্সটা এনি ফাংশন অফ এক্স, স্মল এক্স নয়। এইটা সমান ফর্মুলা থাকতো ই টু দি পাওয়ার এম এক্স, চিরকাল বাইরে বেরিয়ে চলে আসতো। আর একটা ফর্মুলা, শর্টকাট ফর্মুলা, এটা একটু ওই বইতে নেই, লিখে দিচ্ছি আমি। বলো বলো, কি বলছো বলো? হ্যাঁ হ্যাঁ, ওয়াইপি
ওয়াইসি এটার কথা বলছো, না ওয়াইপির কথা বলছো? কোনটা? ওয়াইপি তো আমি এখন বের করিনি ভ্যালু। কি বলছো বলো তো স্নেহা, আমি কিছু বুঝতে পারছি না। এইটা এই পর্যন্ত লেখা ঠিক আছে তো? তুমি আগে বলো ওয়াইসির কথা বলছো না ওয়াইপির কথা বলছো? সৃজিতা, ওয়াইসি না ওয়াইপি কার কথা বলছো আগে বলো। তুমি কি, তুমি স্পিকারে কথা বলছো না হেডফোনে কথা বলছো বলো তো? হেডফোনে নাও তো, আওয়াজ আসছে না। বা- বলো বলো, যদি কি বলছো বলো।